এবারের গন্তব্য অট্টহাস থেকে আউশ গ্রামের বহুলক্ষী সতীপীঠ। দূরত্ব প্রায় 16 কিলোমিটার। মন্দিরে আধুনিকীকরণের কাজ চলছে। অট্টহাসও আমরা দেখেছি মন্দিরের কাজ চলছে। কুমার রায়, আমি এই মা বহুলক্ষী সেবাই এবং আমি আমাদের ঠাকুমাটা না থাকা অবস্থাতেও আমরা পূজা আর্চনা করি। আমাদের এখানে বহুলাখ সতীপীঠ 51টিতে এক অঙ্গ এখানে পরিচিত। এই অঙ্গটা হচ্ছে বামবাহু। এখানে প্রত্যেক মাসেই অনুষ্ঠান হয় পুজো পার্বণ দিক থেকে। এখানে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো। দুর্গা পুজো মঠ বলি, মাতা বলি এগুলো হয়। মাতা বলি এখন হয়, মাতা বলতে হচ্ছে 12 মাসই হয়, যার যখন মানসিক থাকে। এই ফাল্গুন মাসে দোলযাত্রা হবে, দোল পূর্ণিমা। দোল পূর্ণিমাতে 6 দিন ধরে অনুষ্ঠান হয় এখানে। এখানে মায়ের বয়স মোটামুটি আমরা নথিপত্র এখনো পাই 22 বছর অবধি। ভোগের ব্যবস্থা আছে এখানে, ভোগের ব্যবস্থা আছে। তার বিনিময়ে 60 টাকা করে নেওয়া হয় মাথা পিছু। ফোন নাম্বার থেকে ফোন বুক করা? হ্যাঁ, ফোন নাম্বার আছে। ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। ফোন নাম্বার একটা হচ্ছে 8514860754, আর একটা হচ্ছে 7890102296। তো ফোন করে আসলে হ্যাঁ, ব্যবস্থা। পূর্ব বর্ধমানে 3টে শক্তিপীঠ। একটা হচ্ছে দেবী বহুলা কেতুগ্রামের মধ্যস্থানে, আর একটা হচ্ছে উজানি মঙ্গলচণ্ডী, ওটা কোগ্রাম, যেখানে কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মস্থান। আর একটা হচ্ছে ক্ষীরগ্রাম যোগাদ্দা, বর্ধমান রোডে। এই 3টে শক্তিপীঠ আমাদের পূর্ব বর্ধমানে। হ্যাঁ, বর্ধমানে না পূর্ব বর্ধমানে? পূর্ব বর্ধমান। আর এই যে অট্টহাস যেটা আমরা গিয়েছিলাম, হ্যাঁ, এই অট্টহাসটার সাথে ফুল্লরা অট্টহাসটার সঙ্গে দ্বিমত আছে। এটা রঘু ডাকাতের ডেরা। হ্যাঁ, এই দুটো যদি ধরুন দুটো ঠোঁটই পড়ে, তাহলে ভৈরব পর্বতের ঠোঁটটা কি হবে? ওটা তো স্বাস্থ্যসম্মত, ওটা তো ইয়েতে আছে। তাহলে মায়ের তো আর 3টে ঠোঁট হয় না, বা 4র্থ ঠোঁট হয় না। ঠোঁট তো দুটোই হয়, যেমন মানুষ, জীব। ওই দুটোর মধ্যে দ্বিমত আছে, আর এই অট্টহাসটা। হ্যাঁ, বহুলক্ষী সতীপীঠ থেকে আমাদের গন্তব্য সোনারুদি রাজবাড়ি। পূর্ব বর্ধমানে 1808 খ্রিস্টাব্দে বনোয়ারিবাগ গ্রামে রাজবাড়ি প্রতিষ্ঠা করেন নিত্যানন্দ দালাল। এখনো তার উত্তরসূরি রানীমা এই রাজবাড়িতেই থাকে। বর্তমানে রাজবাড়ি ভগ্ন দশা, চারিদিক থেকে ক্ষয়ে ক্ষয়ে পড়ছে ইট বাড়ি পাথর। নিত্যানন্দ দালাল ছিলেন কৃষ্ণ ভক্ত। তার প্রতিষ্ঠিত কুলদেবতা কিশোরী বনোয়ারি লালজির মন্দির আমাদের দেখা হয়নি, ওই সময় মন্দির বন্ধ ছিল। রাজবাড়ির একটি অংশে চলে এই অনাথ আশ্রম। এখানে অনেক অনাথ ছেলে মেয়ে রয়েছে। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।